শান্তি। আজ 9-3-2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। মধুবন বাপদাদা, আজকের মহাশিবরাত্রির পূর্ণতিথি। তো আমরা বাবার স্মরণে সারা দিন মগ্ন থাকব। ভক্তিতে তো সারাদিন জাগরণ, উপবাস, নির্জলা উপবাস, আরও বিভিন্ন ধরনের নিয়ম আছে, কিন্তু বাবা আমাদের মনের যাত্রাতে নিয়ম রাখতে বলেছে যে সারা দিন মন বুদ্ধিরূপী পাত্রে সেই বাবা আর আমি এক, আমার বাবা আর দুই কেউ নাই। তো আমাদের ব্রাহ্মণ জীবনে এই 3 উৎসব, এক হচ্ছে শিব জয়ন্তী, আর এক হচ্ছে 18ই জানুয়ারি, আর এক হচ্ছে 24শে জুন। তো মামার অব্যক্ত দিবস, ব্রহ্মা বাবার অব্যক্ত দিবস মানে নতুন জন্ম, আর মামার অব্যক্ত দিবস মানে নতুন জন্ম, আর শিব জয়ন্তী অর্থাৎ শিব বাবার জন্মদিবস। তো ভক্তিতে তো শিবরাত্রি বলে। তো এর মাহাত্ম্য অনেক। আমরা ব্রাহ্মণ পরিবারের এমন কেউ নেই যে এই 3-এর মাহাত্ম্য আর এই 3 যে উৎসবের দিন আমরা ভুলব। তো আজকে সারা দিন মন বুদ্ধিরূপী পাত্রে অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোয় জাগরণ করে রাখব। অজ্ঞান অন্ধকার থেকে সারাদিন মুরলি চিন্তন মন্থন আর বাবা যোগ তপস্যায় মগ্ন থাকব। তো ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এখন ঘরে ফিরে যেতে হবে। সেই জন্য পুরনো দেহ আর পুরনো দুনিয়া থেকে উপরাম হও। তো সারাদিন পরম ধামে আর নতুন দুনিয়া সত্যযুগ, নতুন রাজধানী সত্যযুগ। তো উপরাম অর্থাৎ উপরে রামের দিকে বুদ্ধি নিয়ে যাও, আর তোমাকে রামের কাছে বুদ্ধি নিয়ে যাওয়াতে আরাম প্রদান হবে, তোমার পরমানন্দ লাভ হবে। তাই বলছে এখন ঘরে ফিরে যেতে হবে। তো ঘর কোথায় আমাদের? পরম ধাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পার করে অনেক দূরে লাল রঙের সুনহেরা কিরণের দুনিয়া, পরম ধাম। আর এই পুরনো দেহের দুনিয়া, পুরনো কলিযুগী দুনিয়া থেকেও উপরাম থাকতে হবে। নিজের ব্যাটারিকে চার্জ করার জন্য যোগের ভাট্টি বসো। তো আজকে বাবার ডাইরেকশন অনুসারে আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের প্রত্যেকের যোগ ভাট্টিতে বসা উচিত, যোগ করা উচিত 1 ঘন্টা 2 ঘন্টা। তো আমরা প্রত্যেকে আজকে যোগ ভাট্টিতে বসবো বাবা শ্রীমত অনুসারে। তো বাবা বলছে ব্যাটারিকে চার্জ করার জন্য, কেননা আমরা ফুল ব্যাটারি না হলে তো পরমধামে যেতে পারবো না, নাও সত্যযুগে যেতে পারবো। তাই বাবা বলছে আজকে বাবার অবতারণ দিবস, ভক্তিতেও আর জ্ঞানে তো পুরো সঙ্গম যুগই বাবার অবতারণ দিবস। তো সেই জন্য বাবা যোগ ভাট্টির কথা বলেছে, ব্যাটারিকে চার্জ করার জন্য। আজকে চারিদিকের বাতাবরণও পাওয়ারফুল থাকবে আজকে, বাবা ইয়াদ। তো প্রশ্ন, যোগে বাবার সম্পূর্ণ কারেন্ট কোন বাচ্চারা প্রাপ্ত করে? উত্তর, যাদের বুদ্ধি বাইরে ছুটে বেড়ায় না। তাহলে বুদ্ধিরূপী পাত্রকে কোথায় জুড়তে হবে? পরমধামে, চারিদিক থেকে সরিয়ে নিয়ে এসে নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে বসে, তারাই বাবার কারেন্ট প্রাপ্ত করে থাকে। বাবা বাচ্চাদের সকাশ দেন। বাচ্চাদের কাজ হলো বাবার দেওয়া কারেন্টকে ক্যাচ করা, কেননা সেই কারেন্টের দ্বারাই আত্মারূপী ব্যাটারির চার্জ হবে। তো আজকে বাবা সারাদিন এত বাবার বাচ্চা আর অজান্তে যারা জানছে না, বাবার পরিচয় যথার্থরূপে না জেনেও তারা বাবাকে আহ্বান করছে। তো বাবার কারেন্ট আজকে স্বতঃ প্রবেশ থাকবে এই ধরাধামে। বাবা নিরন্তরই কারেন্ট প্রদান করে থাকেন, কিন্তু আমার মন বুদ্ধিরূপী পাত্র দুনিয়ার থেকে সরিয়ে বাবাতে জুড়লেই কারেন্ট প্রাপ্ত হবে। তো বাবা বাচ্চাদের সকাশ দেন, আর বাচ্চাদের কাজ হলো কারেন্ট ক্যাচ করা, কেননা সেই কারেন্টের দ্বারা আত্মারূপী ব্যাটারি চার্জ হবে, শক্তি আসবে, বিকর্ম বিনাশ হবে। একেই যোগ অগ্নি বলা হয়, এরই অভ্যাস করতে হবে। ওম শান্তি। ভগবান উবাচ। এখন বাচ্চাদের ঘরের কথা মনে পড়ে। বাবা তো ঘর আর রাজধানীর কথাই শোনাবেন, আর বাচ্চারাও এটা বুঝেছে যে আমরা আত্মাদের ঘর কোথায় আছে? আত্মা কি?
এটাও ভালোভাবে বুঝেছে যে বাবাই এসে আমাদের পড়ান। বাবা কোথা থেকে আসেন? পরম ধাম থেকে। এমন বলবে না যে পবিত্র দুনিয়া তৈরি করার জন্য কেউ পবিত্র দুনিয়া থেকে আসেন, তা নয়। বাবা বলেন আমি সত্যযুগের পবিত্র দুনিয়া থেকে আসিনি। তাহলে পবিত্র দুনিয়া কি? সত্যযুগ। তা আমি তো পরম ধাম ঘর থেকে এসেছি, যে ঘর থেকে তোমরা বাচ্চারা রোল প্লে করতে এসেছো। আমিও ড্রামা অনুসারে প্রতি 5,000 বছর পরে ঘর থেকে এই ধরাধামে আসি। তোমরা যখন সম্পূর্ণ কালো তমপ্রধান হয়ে যাও তখন আসি। তা আমি ঘরেই থাকি। বাবা সদা পরমধামে স্থিত। কোথায় থাকে বাবা? ঘরেই পরমধামেই থাকে। বাবা এমনই সহজভাবে বোঝান যেন শহর থেকে এসেছেন বাবা পরমধাম শহর থেকে এসেছেন। তিনি বলেন যে যেমন তোমরা পার্ট প্লে করতে এসেছো, আমি ওখানে থেকে ড্রামা প্ল্যান অনুসারে পার্ট প্লে করতে এসেছি। আমি নলেজফুল। ড্রামার প্ল্যান অনুসারে আমি সব কিছুই জানি। কল্পে কথায় আমি তোমাদের শোনাই। যখন তোমরা কাম চিতায় চড়ে কালো হয়ে যাও, পুড়ে ছাই হয়ে যাও, আগুনে মানুষ কালো হয়ে যায়, তাই না? তোমরাও কালো হয়ে গেছো। তোমাদের ভিতর থেকে সমস্ত শতপ্রধান শক্তি বেরিয়ে গেছে। আত্মা লো হয়ে গেছে, আত্মার ব্যাটারি। তো আত্মারূপী ব্যাটারি যেন এমন না হয় যে একদম ডিসচার্জ হয়ে শরীর দাঁড়িয়ে পড়ল। এই সময় সবার ডিসচার্জ হওয়ার মুহূর্তে এসে গেছে। তখনই বাবা এসে বলেন, ড্রামা অনুসারে আমি আসি যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল, তাদের ব্যাটারি চার্জ হয়। তোমাদের ব্যাটারি এখনই চার্জ হয়। বাবা কত সুন্দর সহজভাবে বোঝাচ্ছে যে আত্মারূপী ব্যাটারি। শিবানী দিদি মুরলিটাকে এত চিন্তন মন্থন করেছে যে বাবা মহাবাক্য অনুসারে শিবানী দিদি ক্লাসেই বাবা আত্মারূপী ব্যাটারিকে চার্জ করার কথা বলে। এমনটাও নয় যে শুধুমাত্র ভোরবেলায় এখানে এসে বসলে ব্যাটারি চার্জ হবে। তো বাবা বলছে এমনটাও নয় যে শুধুমাত্র ভোরবেলা উঠে বাবার কাছে বসলেই চার্জ হবে। না, ব্যাটারি চার্জ তো উঠতে বসতে চলতে হতে পারে স্মরণে থাকলে। তো তোমরা প্রথমে শতপ্রধান পবিত্র আত্মা ছিলে, খাঁটি সোনা খাঁটি অলংকার ছিলে। তখন এখন তমপ্রধান হয়ে গেছো। খাদ এসে গেছে এখন আমাদের আত্মাতে। এখন আবার আত্মা শতপ্রধান হয়ে উঠতে থাকে এবং শরীর ও পিওর প্রাপ্ত হবে। এটা খুব সহজ। পিওর হওয়ার ভাট্টি, একে যোগ ভাট্টিও বলা যেতে পারে। সোনাকেও ভাট্টিতে নিক্ষেপ করা হয়। এটাও সোনাকে শুদ্ধ করে তোলার ভাট্টি, বাবাকে স্মরণ করার ভাট্টি। পিওর তো অবশ্যই হতে হবে। স্মরণ না করলে অতটা পিওর হতে পারবে না। তারপর হিসেব নিকেশও মেটাতে হবে, কেননা বিনাশের সময় সবাইকে ঘরে ফিরে যেতে হবে। বুদ্ধিতে ঘরের স্মৃতি গেঁথে আছে, আর কারোর বুদ্ধিতে নেই। ওরা ব্রহ্মকে ঈশ্বর বলে। তো বাবা কি বলছে যে ওরা ব্রহ্মকে ঈশ্বর বলে, তাকে ঘর বলে জানে না। তো ব্রহ্মলোক হচ্ছে শিব বাবার থাকার লোক। ব্রহ্ম হচ্ছে বাবার আমাদের আত্মারূপী বাচ্চাদের থাকার ঘর। তো সেখানে থাকার জায়গা ব্রহ্মকে বলা হয়। তোমরা এই অনন্ত ড্রামার কুশীলব, ড্রামাকে তোমরা ভালোভাবেই জেনে গেছো। বাবা বুঝিয়েছেন 84 চক্র সম্পূর্ণ হতে চলেছে। এখন ঘরে ফিরতে হবে। আত্মা এখন পতিত, সেই জন্যই ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করো। বলো, বাবা তুমি এসে পবিত্র করে তোলো, নয়তো আমরা যেতে পারবো না। বাবাই এসব বসে বাচ্চাদের বোঝান। বাচ্চারাও এটা বুঝেছেন, তবেই ওনাকে পিতা পিতা বলে ডাকে। বাবা কি বলছে? তবেই ওনাকে পিতা পিতা বলে ঠিক আছে ডাকে। শিক্ষকও বলে, মানুষ তো কৃষ্ণকেই শিক্ষক ভেবে বসে আছে। তোমরা বাচ্চারা বুঝেছ, কৃষ্ণ নিজেই অধ্যয়ন করত সত্যযুগে। কৃষ্ণ কখনোই কারো শিক্ষক হয়নি। এমনটাও বাবা বলছে কৃষ্ণ কখনো কারোর শিক্ষক হয়নি। এমনটাও নয় যে অধ্যয়ন করে তারপর শিক্ষক হয়েছে। কৃষ্ণের শৈশব থেকে বড় হওয়ার সমস্ত কাহিনী তোমরা বাচ্চারা জানো। মানুষ তো কৃষ্ণকে ভগবান ভেবে বলে।
বলে থাকে, যেদিকে তাকাও কৃষ্ণই কৃষ্ণ। তো তারা তো কৃষ্ণই কৃষ্ণ বলে। তো বাবা বোঝাচ্ছেন এখন, কৃষ্ণ কখনোই কারো শিক্ষক হয় না। কৃষ্ণের শৈশব থেকে বড় হওয়ার সমস্ত কাহিনী তোমরা বাচ্চারা জানো। মানুষ তো কৃষ্ণকে ভগবান বলে ভোরবেলা থেকে যেদিকে তাকাও কৃষ্ণই কৃষ্ণই। নাম বলছে, রাম ভক্ত অনুরাগীরা বলে যেদিকে তাকাও শুধু রাম আর রাম। ভক্তি মার্গের সব সুতো জট পাকানো। তোমরা এখন জানো ভারতের প্রাচীন যোগ আর জ্ঞান প্রসিদ্ধ ছিল। মানুষ তো কিছুই জানে না। জ্ঞানের এক বাবাই যিনি তোমরা বাচ্চাদের জ্ঞান প্রদান করেন। সুতরাং তোমাদের ও মাস্টার জ্ঞানের সাগর বলা হয়, আর বাবা জ্ঞানের সাগর। আর বাবা আমাদের কি বলছেন? মাস্টার জ্ঞানের সাগর। কিন্তু নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী তোমাদের সাগর না নদী বলা উচিত। হ্যাঁ, তোমরা হলে জ্ঞান গঙ্গা। মানুষ এখানেও সংশয় প্রকাশ করে। মাস্টার জ্ঞান সাগর বলাই সঠিক। বাবা বাচ্চাদের পড়ান। এখানে মেল ফিমেলের কোনো প্রশ্নই নেই। বাবার অবিনাশী উত্তরাধিকার তোমরা সব আত্মারাই প্রাপ্ত করো। তাই বাবা বলেন, দেহি অভিমানী হও। যেমন আমি পরমাত্মা জ্ঞানের সাগর, তেমনই তোমরাও জ্ঞানের সাগর। আমাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। আমার কর্তব্য সর্বোচ্চ। রাজা রানীর কর্তব্য কত উচ্চ হয়, তাই না? তোমাদের কর্তব্যকেও উঁচু স্থানে রাখা হয়েছে। এখন তোমরা জ্ঞান আর আমরা আত্মারা অধ্যয়ন করছি। বলছে বাবা কি বলছে, তোমার জ্ঞান আমরা আত্মারা কি অধ্যয়ন করছি, পরমাত্মা পড়াচ্ছেন। আর তাই দেহি অভিমানী হও। এখানে সব আত্মারা ভাই ভাই। বাবা কত পরিশ্রম করেন। এখন তোমরা আত্মারা জ্ঞান অর্জন করে চলেছ। তারপর ওখানে গিয়ে প্রালব্ধ ভোগ করাই চলবে। ওখানে সবাই ভ্রাতৃত্বের স্নেহ বন্ধনে আবদ্ধ হয়ে বাস করে। ভ্রাতৃত্ব সুলভ প্রেম সঠিক হওয়া উচিত। কাকে সম্মান দেব, কাকে দেব না, এমনটা কিন্তু নয়। লৌকিক মানুষেরা বলে হিন্দু মুসলমান ভাই ভাই, কিন্তু একে অপরকে সম্মান করে না। ভাই বোন নয়, ভাই ভাই বলাটাই সঠিক। আত্মারা এখানে রোল প্লে করতে এসেছে। এখানেও ভ্রাতৃত্ব প্রেমেই সবাই বসে ঘরেও নিশ্চয়ই সবাই ভাই ভাই রূপেই থাকবে। ভাই বোনের এই যে বস্ত্র, তা তো এখানেই ছেড়ে যেতে হবে। অর্থাৎ এই শরীররূপী পোশাক, শরীরেই আমি মেল না ফিমেলে বোঝা যায়। তাই এই শরীররূপী বস্ত্র এখানে ছেড়ে দিলে, তাই ভাই বোন রূপের এটা এখানে ছেড়ে যেতে হবে। তো ভাই ভাই জ্ঞান নিয়েই বাবার কাছে যেতে হবে। ভাই ভাই জ্ঞান বাবাই এসে দিয়ে থাকেন। ভ্রুকুটির মাঝখানে আত্মার বাস। তোমাদের দৃষ্টিও এখানে দিতে হবে। আমরা আত্মারা শরীররূপী সিংহাসনে বসে আছি। বাবা আজকে কোর্স করাচ্ছেন আর মেডিটেশন করাচ্ছেন সুন্দর করে। আত্মার পাঠ পাক্কা করাচ্ছেন যে আত্মা শরীররূপী সিংহাসনে, দুই ভ্রুকুটি সিংহাসনে বসে আছে। আত্মার সিংহাসন বলা হয়। তো আত্মাকে কখনো কাল অর্থাৎ সময়, এখানে আত্মা অমর, তাই বোঝানো হয়েছে। মানে আত্মাকে সেই জন্য কাল কখনো খাই না। সবার আসনই এখানে, অর্থাৎ দুই ভ্রুকুটি তক্তে রয়েছে। আমি আত্মা, এর উপরেই অকাল আত্মা বিরাজ করছে। কত বোঝার বিষয়। বাচ্চার মধ্যেও যখন আত্মা প্রবেশ করে ভ্রুকুটির মাঝখানে স্থিত হয়। ওই ছোট আসন তারপর ধীরে ধীরে বড় হতে থাকে। এখানে আত্মাকে গর্ভেও কষ্ট ভোগ করতে হয়। তখন অনুতপ্ত হয়, বলে আমি আর কখনো পাপ আত্মা হব না। অর্ধকল্প ধরে পাপ আত্মায় পরিণত হও। এখন বাবার দ্বারা পাবন আত্মা হয়ে উঠেছ। তোমরা তান মান ধন সব কিছুই বাবাকে দান করে দাও। এত কিছু দানের কথা কেউ জানে না। দান গ্রহণকারী আর দান প্রদানকারীরাই ভারতে আসে। এসব সূক্ষ্ম বিষয় বোঝার ব্যাপার। ভারত অবিনাশী খণ্ড, আর অবশিষ্ট সব খণ্ড ধ্বংস হয়ে যাবে। ড্রামায় এটাই পূর্ব নির্ধারিত। এসব এখন তোমাদের বুঝতে আছে। দুনিয়ার আর কেউ জানে না। একে নলেজ বলা হয়। নলেজ হলো সোর্স অফ ইনকাম। এর মাধ্যমে অনেক উপার্জন করা যায়। বাবাকে স্মরণ করো। এই নলেজ দিয়ে থাকেন, তারপর সৃষ্টিচক্রের নলেজও প্রদান করেন। এতেই পরিশ্রম। আমাদের অর্থাৎ আত্মাদের এখন ফিরে যেতে হবে। সেই জন্যই পুরনো দুনিয়া আর পুরনো শরীর থেকে ডিটাচ হতে হবে। দেহ সহ যা কিছু দেখছো সব কিছুই বিনাশ হয়ে যাবে। এখন আমরা ট্রান্সফার হতে যাচ্ছি।
এ কথা বাবাই বলতে পারেন। অনেক বড় পরীক্ষা যা বাবা এসে পড়ান, এখানে বইপত্র ইত্যাদি প্রয়োজন নেই। বাবাকে স্মরণ করতে হবে। বাবা 84 চক্র বুঝিয়ে বলে, ড্রামার সময়সূচি তো কেউ জানে না, গভীর অন্ধকারে ঘুমিয়ে আছে সবাই। তোমরা এখন জেগে উঠেছ, মানুষ তো জাগে না। তোমরা কত পরিশ্রম করছো। ওরা বিশ্বাসই করতে পারে না যে ভগবান এসে পড়াচ্ছেন। কারো মধ্যে তো অবশ্যই আসবেন, তাই না? এখন বাবা আত্মাদের পরামর্শ দিচ্ছেন কি কি করলে মানুষ বুঝতে পারবে। তোমাদের জন্য তো সহজ, নম্বর অনুসারে তো আছেই। স্কুলেও নম্বর অনুসার হয়, পড়াশোনাতেও নম্বর অনুসারে আছে। এই ঈশ্বরীয় পঠন পাঠনের মাধ্যমেই বড় রাজধানী স্থাপন হতে চলেছে। এমনভাবেই পুরুষার্থ করতে হবে যাতে আমরা রাজা হতে পারি। এই সময় যেমন পুরুষার্থ করবে তেমনই কল্পান্তর ধরে করবে। একে ঈশ্বরীয় লটারি বলা হয়। কেউ সামান্য, কেউ বা বড় লটারি প্রাপ্ত করে। এই লটারি রাজ্যভাগ্যের জন্য। আত্মা যেমন কর্ম করে তেমনই লটারি প্রাপ্ত করবে। কেউ গরিব হয়, আবার কেউ বিত্তবান হয়, অর্থাৎ কি আত্মার ওপরই কর্ম। তো গরিব কেন হয় আর বিত্তবান কেন হয়? তার মানে আত্মার পূর্বজন্মের কর্ম অনুসারে সে গরিব ঘরে জন্ম নেয়, তো এমনই কর্ম করেছে। তো কেউ যদি গরিব দুঃখীদের অনেক দান পুণ্য করে, সে পরের জন্মে কি হয়? বড়লোক হয়। কেউ হয়তো অনেক বড় বড় হসপিটাল তৈরি করলো, তার কর্মের ফল হিসাবে পরবর্তী জন্মে সে কি হয়? নিরোগী শরীর ধারণ করে। কেউ অনেক বড় বড় ইউনিভার্সিটি কলেজ তৈরি করলো, সে পরবর্তী জন্মে কি হয়? অনেক বিদ্যমান হয়। তো এই হচ্ছে কর্মের হিসাব কিতাব। তো বাবা বলছে এই কর্ম আত্মার ওপর থাকে, তেমনই তার লটারি প্রাপ্ত হয়। কেউ গরিব হয়, কেউ বিত্তবান হয়। এই সময় তোমরা বাচ্চারা সম্পূর্ণ লটারি বাবার কাছ থেকে পেয়ে থাকো। সবটাই পুরুষার্থের ওপর নির্ভর করে, অর্থাৎ শ্রেষ্ঠ কর্মের ওপর। আমি আত্মা আর এই শরীররূপী রথ, পুরুষ আর রথ, পুরুষ মানে আত্মা, আমি এই শরীররূপী রথে বসে কর্ম করছি। তো এইভাবে যে কর্ম করব তবে আমার শ্রেষ্ঠ কর্ম হবে, বিকর্ম হবে না। তো তখন আমার কি হবে? লটারি লেগে যাবে। প্রথম নম্বরে পুরুষার্থী হলো স্মরণের। সুতরাং সর্বপ্রথম যোগবলের দ্বারা স্বচ্ছ হতে হবে। তোমরা জানো যত আমরা বাবাকে স্মরণ করব ততই নলেজের ধারণ হবে। আর অনেককে বুঝিয়ে নিজের প্রজা তৈরি তুলতে সক্ষম হবেও, হলোই বা অন্য কোনো ধর্মের। যখন একত্রে মিলিত হও তখন বাবার পরিচয় প্রদান করো। এগিয়ে যেতে সেও দেখবে বিনাশ সামনে অপেক্ষা করছে। বিনাশের সময় মানুষের মধ্যে বৈরাগ্য আসে। আমাদের শুধু বলতে হবে তুমি আত্মা। হে গডফাদার, কে বলে? আত্মা বলে। এখন বাবা আত্মাদের বলছেন আমি তোমাদের গাইড হয়ে মুক্তিধামে নিয়ে যাব। বাকি আত্মাদের তো বিনাশ হয় না, সুতরাং মোক্ষ লাভের কোনো প্রশ্নই ওঠে না। প্রত্যেককে নিজের নিজের রোল প্লে করতে হবে। আত্মারা সবাই অমর, কখনোই বিনাশ হয় না। শুধু ওখানে সত্য যুগে যাওয়ার জন্য বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। ঘরে যেতে পারবে, শেষে গিয়ে সন্ন্যাসীরাও বুঝবে ফিরে তো সবাইকেই যেতে হবে। তোমাদের প্রচার সবার বুদ্ধিকে সজাগ করে তুলবে। তবেই তো মহিমা করা হয়েছে। হে প্রভু, তোমার গতিমতি তুমিই জানো। তাহলে নিশ্চয়ই কাউকে মত দেবেন, নাকি নিজের কাছে রাখবেন বাবা মত? ওনার মতের দ্বারাই সদ্গতি প্রাপ্ত হয়, তো তা তো অবশ্যই বলবে, তাই না? ওরা বলবে তোমার গতিমতি তুমিই জানো। হে প্রভু, তোমার গতিমতি তুমিই জানো, আমরা জানি না। এটা কোনো কথার কথা হলো? বাবা বলেন এই শ্রীমত তোমাদের গতি হয়ে যায়। তোমার গতিমতি তুমিই জানো নয়, এই বাবার শ্রীমতে, বাবার মতিতে আমাদের গতি হয় মতে। এখন তোমরা জানো বাবা যা জানেন তাই আমাদের শেখান। বাবা যা জানেন তাই আমাদের শেখান। তোমরা বলবে আমরা বাবাকে জানি। ওরা গেয়ে থাকে তোমারই গতিমতি তুমিই জানো, কিন্তু তোমরা এমনটা বলবে না। আমরা কি বলবো? বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান ধারণ হতে সময় লাগে, তো আমরা বলবো তোমার মতে আমাদের গতি হয়। সম্পূর্ণ তো এখনও কেউ হয়নি। সম্পূর্ণ হয়ে গেলেই এখান থেকে চলে যাবে। এখন যাওয়া যাবে না। এখন সবাই পুরুষার্থ করছে। যদিও বাবার তীব্র বৈরাগ্য এসেছিল, তিনি সাক্ষাৎকার করেছিলেন দ্বিমুকুটধারী হতে চলেছে, এটাও ড্রামা অনুসারে বাবা দেখিয়েছেন। আমি সেটা দেখেই খুশি হয়ে উঠেছিলাম।
আর খুশিতে আমি সব কিছু ত্যাগ করেছিলাম। ব্রহ্মা বাবা বলছে, আমি যে সাক্ষাৎকার করেছিলাম দ্বিমুখ উদ্ধারী হতে চলেছি, এটা আমি দেখে আমি খুশিতে সব কিছু ত্যাগ করেছিলাম, আর আমি দেখেই খুশি হয়ে উঠেছিলাম। বিনাশও যেমন দেখেছি, চতুর্ভুজও দেখেছি, বুঝেছিলাম এমন রাজ্য অধিকারী হতে চলেছি, অল্প কিছু সময়ের মধ্যেই সব কিছু বিনাশ হয়ে যাবে। এমনই নেশা বৃদ্ধি পেতে লাগলো ব্রহ্মা বাবার ঈশ্বরীয় খুশির অনুভব হতে লাগলো। বোঝা গিয়েছিল এটা ঠিক রাজধানী হবে, অনেক মানুষের অংশীদার হবে এক, আমি সেখানে গিয়ে কি করব? এই জ্ঞান এখনই প্রাপ্ত হয় সঙ্গম যুগে। প্রথমেই খুশির মাত্রা বৃদ্ধি পেয়েছে বাবার। পুরুষার্থ সবাইকেই করতে হবে, তোমরাও পুরুষার্থ করার জন্য বসেছ। ভোরবেলায় উঠে বাবাকে স্মরণ করো বা স্মরণে বসো। স্মরণের জন্য এভাবে বসা ভালো। তোমরা জানো বাবা এসেছেন বা দাদা এসেছেন, এটা তো গুড় জানে আর গুড়ের বস্তা জানে, অর্থাৎ গুড় হচ্ছে শিব বাবা আর গুড়ের বস্তা হচ্ছে ব্রহ্মা বাবা। তো একটি বাচ্চাকে তিনি দেখতে থাকেন, একজনে বসে তিনি সকাশ দেন ব্রহ্মা বাবা শিব বাবা। যোগ অগ্নি, তাই না? যোগ অগ্নির দ্বারা অনেক বিকর্ম ভস্ম হয়ে যায়, ঠিক যেন বসে লাইটের প্রকাশ ফেলেন। প্রতিটি আত্মাকে সার্চ লাইট দেন, এভাবে ফিল করতে হবে অমৃতবেলা বসে যে বাবা সার্চ লাইট দিচ্ছেন। বাবা বলেন, আমি প্রতিটি আত্মাকে বসে কারেন্ট দিই যাতে শক্তি ভরপুর হয়ে যায়। এখন সব ডিসচার্জ ব্যাটারি, যদি স্মরণে বসে বুদ্ধি বাইরে ছুটে বেড়ায়, তবে বাবার দেওয়া কারেন্ট ক্যাচ করতে পারবে না। বুদ্ধি যাদের ছুটে বেড়ায় তাদের আর কি প্রাপ্তি হবে? বলাও হয়ে থাকে মিষ্টি ব্যবহারের বদলে সবাই মিষ্টি ব্যবহারই করবে। তোমরা ভালোবাসা দিলে ভালোবাসাই পাবে। বৃদ্ধি বাইরে বিভ্রান্ত হয়ে ছুটে বেরোলে আত্মারূপী ব্যাটারি চার্জ হবে না। বাবা আত্মাদের ব্যাটারি চার্জ করতেই আসেন, ওনার কর্তব্য হলো সার্ভিস দেওয়া। বাচ্চারা বাবার সার্ভিসকে স্বীকার করে কি করে না সে তো তাদের আত্মাই জানে যে সে বসে কি চিন্তা করছে। এই সব বাবা বুঝিয়েছেন যে সে বসে বসে কি চিন্তা করছে। বাবা বলেন, আমি পরমাত্মা, আমি ব্যাটারি, আমার সাথেই তোমরা যোগযুক্ত হও, আমিও তখন তোমাকে সকাশ দেব। তোমরা তো বসবে বাবাকে স্মরণ করতে, অনেক স্নেহপূর্ণভাবে একজনকে সকাশ দিয়ে থাকি। তোমরা তো বসবে বাবার স্মরণ করতে, বলছে সামনে বসে লাইট দিই, তোমরা তো এমনটা মনে করবে না যে গ্রহণ করতে পারবে, সে গ্রহণ করবে, তার আত্মারূপী ব্যাটারি চার্জ হয়ে যাবে। বাবা প্রতিদিন যুক্তি বলে দিতে থাকেন, বোঝান না, বলছে বোঝো না বোঝো, সে তো নম্বর অনুসারে স্টুডেন্টদের ওপর নির্ভর করছে। অনেক তাজা তাজা জিনিস দেওয়া হয়েছে, কেউ হজম করবে তবে তো। এ হলো বড় লটারি, জন্ম জন্মান্তরের কল্পান্তরের লটারি। এর প্রতি সম্পূর্ণ মনোযোগী হতে হবে। বাবার কাছ থেকে আমরা কি শক্তি গ্রহণ করছি? বাবা ভ্রুকুটির মাঝখানে এক পাশে বসে আছেন। তোমাদেরও নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, ব্রহ্মাকে নয়। আমরা ওনার সাথেই যোগযুক্ত হয়ে বসেছি। ব্রহ্মা বাবাকে দেখলেও আমরা শিব বাবাকেই দেখি। এ তো আত্মারা বলছে, এ তো আত্মারই কথা, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, আত্মাকে স্বচ্ছ করে তোলার জন্য অমৃত বেলায় উঠে বাবার কাছে সার্চ লাইট গ্রহণ করতে হবে। বুদ্ধিযোগ বাইরে থেকে সরিয়ে নিয়ে এক বাবার প্রতি যুক্ত করতে হবে। বাবার দেওয়া কারেন্ট ক্যাচ করতে হবে। নিজের মধ্যে ভাই ভাইয়ের সত্যিকারের ভালোবাসা রেখে চলতে হবে, সবাইকে সম্মান দিতে হবে। আত্মারূপী ভাই অমর, সিংহাসনে বিরাজমান, সেই জন্য কথা বলা সময় ভ্রুকুটির দিকে তাকিয়ে কথা বলতে হবে। বরদান, নিজের সম্পর্কের দ্বারা অনেক আত্মাদের চিন্তা নিরসনকারী সকলের প্রিয় ভব। নিজের সম্পর্কের দ্বারা অনেক আত্মাদের চিন্তা নিরসনকারী সকলের প্রিয় ভব। বর্তমান সময়ে ব্যক্তিদের মধ্যে স্বার্থ ভাব থাকার কারণে বৈভবের দ্বারা অল্পকালের প্রাপ্তি হওয়ার কারণে আত্মারা সর্বদাই কোনো না কোনো চিন্তাতে ভারাক্রান্ত হয়ে আছে। তোমাদের অর্থাৎ শুভচিন্তক আত্মাদের কাছে কিছু সময় সম্পর্কেও সেই আত্মাদের চিন্তাগুলি নিরসন আধার হয়ে যায়। আজ বিশ্বে তোমাদের মতো শুভচিন্তক আত্মাদের প্রয়োজন রয়েছে, সেই জন্য তোমরা হলে সমগ্র বিশ্বের অতি প্রিয় আত্মা। স্লোগান, তোমাদের অর্থাৎ হিরে তুল্য আত্মাদের বাণীও যেন রত্নের সমান মূল্যবান হয়। তো আজকের সমান কি নেব, যে আমি সকলের প্রিয় আত্মা। কিভাবে?
চিন্তা, সমস্ত আত্মাদের চিন্তা নিরসনকারী সকলের প্রিয় আত্মা ভব। ওম শান্তি।